আমরা আবার দুঃখিত যে আমরা আজকে এই বৈরী আবহাওয়ার কারণে আমাদের পুরো প্রোগ্রামটাই একটু কি হয়ে গিয়েছে, একটু বিন্যস্ত যেভাবে হওয়ার কথা সেভাবে হয় নাই। এবং আমাদের যে সকল আমাদের অতিথিরা আসার কথা তারা আসেন নাই, আসতে পারেন নাই, কেউ কেউ অসুস্থ। আর আমাদের সাংবাদিক বন্ধুরাও, আমাদের এখানে যারা অন্যরা অংশগ্রহণকারী তারাও আসতে পারেন নাই অনেকে। তবু আপনারা যারা এসছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। তা আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম। আমরা স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম, স্থানীয় সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম, স্থানীয় সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা করেছিলাম এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য, কার্যকর করার জন্য কী করণীয় সেই ব্যাপারে আমরা এ পর্যন্ত আমাদের বেশ কয়েকজন যে আমাদের মেহমান তারা আমন্ত্রিত অতিথি তারা বক্তব্য দিয়েছেন। আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে আপনি বলেছেন, তা আপনাদেরকে সকলকে ধন্যবাদ। তো আমরা স্থানীয় সরকারটা আমাদের সাংবিধানিক স্কিমে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমাদের যে আদি সংবিধান 1972 সালের সংবিধানে সেখানে সুস্পষ্টভাবে আমাদের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি একটা সমান্তরাল স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমাদের সংবিধানের 59 অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের প্রশাসনিক একাংশে অর্থাৎ প্রশাসনিক স্তরে তারা শাসন কার্য পরিচালনা করবে। অর্থাৎ এটা একটা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি একটা প্যারালাল, একটা সমান্তরাল সরকার হবে এবং এটা স্থানীয় পর্যায়ে শাসন কার্য পরিচালনা করবে। এবং স্থানীয় সরকারের ধারণা এসছে সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল থেকে। সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল মানে যেখানে সমস্যা সেখানেই সমাধান। সমস্যা আমরা যদি তাকিয়ে দেখি চারদিকে দেখব যে প্রায় অধিকাংশ সমস্যাই স্থানীয়। তাই স্থানীয়ভাবে এই সকল সমস্যার সমাধান হওয়া উচিত জনগণের দোরগোড়া সরকারের মাধ্যমে। তো এই অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ এবং একই সাথে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এর মাধ্যমে কিন্তু আমাদের যে স্থানীয় সমস্যাগুলো সমাধানের প্রথম প্রচেষ্টা করা দরকার। এবং যেগুলো এই স্থানীয় সরকারের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না সেগুলো কেন্দ্রীয় সরকার সমাধান করবে। এবং এই স্থানীয়ভাবে সমস্যা সমাধানের মাধ্যমে অনেকগুলো আমাদের ইতিবাচক দিক আছে। একটা হলো গণতন্ত্রের জন্য। গণতন্ত্র মানে জনগণের সম্মতির শাসন। জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়, জনগণ সরাসরি শাসন কার্যে এই যে স্থানীয় সরকারের মাধ্যমে কিংবা সরাসরি ওয়ার্ড সভার মাধ্যমে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারে কিংবা জনগণের প্রতিনিধিদের মাধ্যমে শাসন। তো এই স্থানীয় সরকারের মাধ্যমে গণতন্ত্রের ভিত রচিত হয়। তাই এটা গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার। আর স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হতে পারে। এবং স্থানীয় সরকারের যেই 59 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে কতগুলো দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে যে সকল সরকারি সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পরিচালিত হবে। সকল সরকারি সেবা এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত সকল পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন স্থানীয় সরকারের মাধ্যমে পরিচালিত হতে হবে। অর্থাৎ স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। আমাদের সাংবিধানিক স্কিম অনুযায়ী আমাদের কেন্দ্রীয় সরকারের ভূমিকা হওয়া উচিত সীমিত, কিন্তু বাস্তবতার উল্টো হয়ে গেছে। এবং স্থানীয় সরকারের অধীনেই আমাদের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু স্থানীয় সরকারের অধীনেই কাজ করার কথা, কিন্তু জাস্ট উল্টো হয়ে গিয়েছে। তো আমরা যেটা এই যে বর্তমান ব্যবস্থা যেটা হচ্ছে যে আমরা নাকের কাজ মুখ দিয়ে করার চেষ্টা করছি, মুখের কাজ নাক দিয়ে করার চেষ্টা করছি। স্থানীয় সরকারের কাজ হলো স্থানীয় উন্নয়ন, তারপরে কেন্দ্রীয় সরকারের কাজ হলো ভিন্ন। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকার স্থানীয় উন্নয়নে এই যে স্থানীয় সরকারকে পাশ কাটিয়ে যে প্রচেষ্টা চালানো হচ্ছে, এখন এমপি সাহেবদেরকে বসিয়ে দিয়ে এমপি সাহেবরা হলেন আমাদের আইনসভার সদস্য, আর স্থানীয় সরকার হলো আমাদের নির্বাহী বিভাগের সদস্য। এবং সেপারেশন অফ পাওয়ার্স আমাদের সংবিধানের একটা মৌলিক স্তম্ভ। তো এখন আমাদের আইনসভার সদস্য যদি ইয়েতে যুক্ত হন, স্থানীয় উন্নয়নে যুক্ত হন, তাহলে এটা সংবিধানের এই যে সেপারেশন অফ পাওয়ার্সের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এবং আমরা যেইটা করা দরকার সেটা হলো
আমাদের স্থানীয় সরকারের নির্বাচনগুলো করা দরকার। আমাদের আমি আশাবাদী হইতে চাই, আমি ধন্যবাদ দিতে চাই সরকারকে। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বোধহয় 2 দিন আগেই বলেছেন যে দ্রুতই নির্বাচন হবে, যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। তো এই জন্য যেটা দরকার, আমাদের স্থানীয় সরকার আইনগুলোকে ওই যে পরিচালিত করা দরকার, এগুলোকে যুগোপযোগী করা দরকার, এগুলোর আধুনিকরণ করা দরকার। আমাদের বর্তমান স্থানীয় সরকার আইনগুলো পশ্চাৎপদ এবং একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, একটার সাথে আরেকটা সংগতিপূর্ণ নয়। তো আমাদের এই আইনগুলো পুনর্বিন্যাস করা দরকার। এই জন্য আমরা 2007 সালে যে কমিটি, স্পেশাল কমিটি হয়েছিল, যে ডক্টর শওকত নেতৃত্বে, যেটার আমি সদস্য ছিলাম, আমরা একটা আইনি কাঠামো আমরা সুপারিশ করেছিলাম। তার ভিত্তিতে অধ্যাদেশ হয়েছিল, কিন্তু অধ্যাদেশগুলো অনুমোদন করে নাই সরকার 2008-এ নির্বাচনের পরে, যার ফলে এগুলো বাতিল হয়ে গেছে। এরপরে তো আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলাম, কিন্তু সেগুলো ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে কিছু কিছু রাখা হয়েছে, অন্যগুলো আর কোনোটাই রাখা হয়নি। আর এরপরে তোফায়েল সাহেবের নেতৃত্বে 2005 সালে আরেকটা কমিশন হয়েছিল। এই কমিশনে অনেকগুলো সুপারিশ দিয়েছে। এখন আমরা মনে করি আমরা 2007 সালে যে সকল সুপারিশগুলো এবং 2025 সালের, তারা 2026-এ বোধহয় তারা তাদের সুপারিশ পেশ করেছে। এইগুলোর আমরা 25-এ না 26-এ, ওকে 25-এ, ওকে হ্যাঁ 25-এর শেষের দিকে নাকি মাঝামাঝি, ওকে। তো তাদের এই দুটো কমিটির সুপারিশগুলো একত্রিত করে, এগুলো পরিচালিত করে একটা আধুনিক আইনি কাঠামো তৈরি করে আমাদের নির্বাচনগুলো হওয়া দরকার। এবং আমাদের ওই যে আমরাও প্রস্তাব করেছিলাম, তোফায়েল সাহেবের প্রস্তাব করেছে একটা ইন্টিগ্রেটেড ল, যেমন স্থানীয় সরকার, যে গ্রামীণ স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জেলা পরিষদের জন্য একটা আইন, তার 3টা চ্যাপ্টার। আর ওই যে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের একটা আইন 2টো চ্যাপ্টার হতে পারে, কিংবা ভিন্ন ভিন্ন আইন হতে পারে। তো এটা করা, নারীর জন্য একটা কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যেমন আমরা ঘূর্ণায়মান পদ্ধতি আমরা প্রস্তাব করেছিলাম, এবং এটা ভারতের পঞ্চায়েতে আছে, ভারতের কেন্দ্রীয় পর্যায়েও তারা এটা গ্রহণ করেছে, যার মাধ্যমে সরাসরি নির্বাচন হবে। এবং আরও ওই যে বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, এবং স্থানীয় সরকারকে সম্পদ দেওয়া, যে কারণ যেখানে মানুষ বসবাস করে তার কাছে সরকারকে যদি সম্পদ দেওয়া হয়, তাহলে সেটা মানুষের জন্য আরও কার্যকর, আরও বেশি উপকারে আসে, এবং এগুলো স্বচ্ছতার সাথে মানুষের অংশগ্রহণের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হয়। তো আমরা যে সরকার যে আমাদের যে শূন্যতা সৃষ্টি হয়েছে, নির্বাচন করার পরিবর্তে প্রশাসক বসিয়েছে, এবং আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে, তাদেরকে এই যে উপজেলা পরিষদে তাদের একটা অফিস করার তারা সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাপারে একটা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আমরা মনে করি এই প্রজ্ঞাপনটা বাতিল করা দরকার। প্রজ্ঞাপনটা আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কারণ আমরা ওই যে নাকের কাজ মুখ দিয়ে করার, মুখের কাজ নাক দিয়ে করার চেষ্টা করব, যাতে আমাদের কোনোটাই ভালো হবে না। আর তো আমরা এই অফিস দেওয়ার মাধ্যমে যেটা হচ্ছে, আজকে আমি প্রথম আলোতে একটা আমার লেখা বেরিয়েছে, আপনাদেরকে সকলে এটা পড়ার জন্য বলবো। তো এই যে এমপি সাহেবদেরকে অফিস দেওয়া, তার মানে এমপি সাহেবদেরকে স্থানীয় পর্যায়ে তাদের ভূমিকা পালনের জন্য সেই সুযোগ সৃষ্টি করার মাধ্যমে একটা এমপি সরকার প্রতিষ্ঠিত, এমপি রাজ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। এমপিদের নিয়ন্ত্রণে সব কিছু চলে যাবে, স্থানীয় সরকার ব্যবস্থা এই যে অকার্যকর হয়ে পড়বে। এমনকি উপজেলা পরিষদ বাতিল করার কথাবার্তা চলছে, এবং সেই আশঙ্কা একবারে উড়িয়ে দেওয়া যায় না। তো এই যে সিদ্ধান্তটা, এই যে পরিপত্রটা জারি করেছে এমপি সাহেবদের জন্য, মাননীয় সংসদ সদস্যের জন্য অফিস করার, এটা একদিকে আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদের লঙ্ঘন। 65 অনুচ্ছেদে আমাদের সংসদ সদস্যদেরকে বলা হয়েছে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে। আইন প্রণয়ন মানে ওই যে
আইন তৈরি করা, আইন পরিবর্তন করা, আইন বাতিল করা ইত্যাদি ইত্যাদি, এবং একই সাথে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা ওই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে, এবং একই সাথে সরকারের নীতি নির্ধারণ ব্যাপারে ভূমিকা রাখা। এটা হলো আমাদের সংসদ সদস্যদের কাজ। তাদেরকে বলা হাউস অব দি পিপল, মহান জাতীয় সংসদ। এবং জাতীয় সংসদের ওই যে কাজটা হবে আমাদের সংসদ ওই কেন্দ্রিক, আমাদের সেই লুই খানের তৈরি সেই আর্কিটেকচারাল মনোভাব সেটাই তাদের কর্মস্থল হওয়ার কথা। তাদের জন্য আবাসনও দেওয়া হয়েছে, তাদের জন্য অফিসও দেওয়া হয়েছে, ন্যাম ভবন ইত্যাদিতে। আর স্থানীয় সরকারের দায়িত্ব হলো ওই স্থানীয় উন্নয়ন করা। তো এটা সংবিধানের 65 অনুচ্ছেদের লঙ্ঘন, একই সাথে সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন। 59 অনুচ্ছেদে বলা আছে ওই যে যারা স্থানীয় সরকারের জন্য নির্বাচিত হবে তারাই ওই যে ওগুলো পরিচালনা করবে। তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রত্যেকটা স্তরে, প্রশাসনিক স্তরে শাসন কার্য পরিচালিত হবে। তো এমপি সাহেবদেরকে যখন ওখানে বসানো হয় তাহলে ওই যে সংবিধানের 59 অনুচ্ছেদ লঙ্ঘন হবে। এবং একই সাথে ওই যে আমাদের এই যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, প্রশাসক নিয়োগটা হলো আমাদের যে আদালতের নির্দেশের লঙ্ঘন। যে আপনাদের হয়তো মনে আছে কিনা 1991 সালে কিন্তু 1991 সালে সরকার কিন্তু উপজেলা পরিষদ বাতিল করেছিল, এবং এরপর একটা মামলা হয় কুদ্দুত এলাই পনির বনাম বাংলাদেশ। ওই মামলার মাধ্যমে উপজেলা পরিষদ ফিরে আসে। তখন সেই মামলার রায়ে বিচারপতি শাহাবুদ্দিন এবং ফুল কোর্টের রায়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, বলেছেন যে সরকারি কর্মকর্তা কিংবা অন্য কোনো অনির্বাচিত প্রতিনিধিরা যদি এসব প্রতিষ্ঠান পরিচালনা করে স্থানীয় সরকার, এগুলো রাখারই কোনো দরকার নেই। এবং তখন 6 মাসের মধ্যে নির্বাচনে তারা নির্দেশ দিয়েছিলেন। তো এনিওয়ে, তো ওই ইয়েটাও যে প্রশাসক নিয়োগের মাধ্যমে ওই আদালতের রায় লঙ্ঘন হবে। আরেকটা আদালতের রায় লঙ্ঘন হবে যে জোট সরকারের আমলে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে যে জেলা মন্ত্রীর পদ সৃষ্টি করেছিলেন। তখন আনোয়ার হোসেন মঞ্জু তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি ওটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন। তখন হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট ওই প্রজ্ঞাপনটা বাতিল করেছে এবং প্রজ্ঞাপনটাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এবং একই সাথে সরকার আদালত যেটা করেছে, এমপি, মন্ত্রী, হুইপ যারাই কেন্দ্রীয়ভাবে নির্বাচিত, জাতীয় সংসদের জন্য নির্বাচিত, তাদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক বলে রায় দিয়েছে। তো এটার মাধ্যমে এই যে এমপি সাহেবদেরকে ওখানে ইনডিরেক্ট বসিয়ে দেওয়া, এটা হবে সংবিধানের লঙ্ঘন। আর এটা হলো যেহেতু তারা আইনসভার সদস্য আর স্থানীয় সরকার হলো নির্বাহী বিভাগের অংশ, তাই ওই যে সেপারেশন অফ পাওয়ার্স লঙ্ঘন হবে, এটা করতে পারে না। তাই তারা প্রত্যক্ষভাবে যেটা করতে পারে না, পরোক্ষভাবে করার চেষ্টা করছে। ওই যে তাদেরকে ওখানে অফিস দিয়ে, ওই যে আগে করেছে তাদেরকে উপদেষ্টা বানিয়ে, এখন অফিস দিয়ে উপজেলা পরিষদে। তো এটাকে বলে ওই যে কালারেবল লেজিসলেশন। এটা একটা ওই যে রঙিন আইন কিংবা প্রতারণামূলক ব্যবস্থা, এবং এটাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এইরকম, এবং ওই যে আরও যেটা আমার আজকের আলোচনায় বলেছি, আমি আজকের ওই লেখাটা বলেছি যে এর মাধ্যমে এরই মধ্যে দ্বন্দ্ব আছে যে ইউনিয়ন পরিষদের উপজেলাতে বিশেষত আমাদের উপজেলা ইউএনও কর্মকর্তা ইউএনওদের সাথে উপজেলার চেয়ারম্যানদের এবং এমপি সাহেবদেরও দ্বন্দ্ব আছে, এবং এই দ্বন্দ্ব আরও ব্যাপক আকার ধারণ করবে কারণ এমপি সাহেবরা তো সবচেয়ে ক্ষমতাধর, এবং ক্ষমতার বৈশিষ্ট্য হলো ক্ষমতা যেখানে সেখানেই ক্ষমতা কুক্ষিগত হয় এবং অপব্যবহার হয়। তাই আমাদের সংসদ সদস্যরা ওই যে তাদেরকে ওখানে বসার জায়গা দিলে, তারা পিঁড়ির কোণা বসতে দিলে তারা পুরো পিঁড়ি দখল, এটাই মানবিক ধর্ম, এটাই হবে। আর এটা হবে কি, আমাদের সংসদ সদস্য সেখানে বসেন তাহলে পুরো উপজেলাটা হবে যে নেতাকর্মীদের দ্বারা মুখরিত, দলীয় নেতাকর্মীদের দ্বারা মুখরিত। তারা সবগুলো প্রতিষ্ঠানের, তারা ওই যে উপজেলাতে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো নিয়ন্ত্রণে, দলীয় নিয়ন্ত্রণে যাবে, এবং সরকার এবং দলের মধ্যে যে বিভাজন সেগুলো দূরীভূত হয়ে যাবে। তো এরকম অনেকগুলো ওই যে
পরিণতি সৃষ্টি হবে যে সরকার যে প্রজ্ঞাপনটা জারি করেছে এটার, এবং সরকার যে এই যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছে এগুলো সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, আদালতের রায়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এবং এটা আইন কানুন বিধিবিধানের সাথেও ওই যে এগুলোর পরিপন্থী, এবং এগুলো আমাদের সুশাসন প্রতিষ্ঠার পরিবর্তে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার পরিবর্তে, ওই যে স্থানীয় সরকার গণতন্ত্রের ভিত, এবং এইগুলো যদি দুর্বল হয়, খুঁটি যদি নড়বড় হয়, তাহলে উপরিকাঠামো এটা শক্তিশালী হবে না। তো এই আমরা সরকারের কাছে অনুরোধ, আমাদের বিনীত অনুরোধ যে সরকার যেন এই প্রজ্ঞাপনটা তারা বাতিল করে, এবং একই সাথে আইন কানুনগুলো এগুলো পরিচালিত করে, এবং আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। এবং আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে দেখা করি আমরা এই আমাদের এই যে সহায়তা করার যে আগ্রহ সেটা প্রকাশ করেছি। তো এই আইনগুলো পরিচালিত করে এবং দ্রুততার সাথে যেন নির্বাচন করে। আর এই যে প্রশাসক বসানো, এটা ক্ষমতাসীন দলের যে 31 দফা, এটার লঙ্ঘন। 31 দফাতে পরিষ্কারভাবে বলা আছে তারা মৃত্যুজনিত কারণে কিংবা আদালত কাউকে যদি অপসারণ করে তখনই তারা প্রশাসক বসাবে, কিন্তু প্রশাসক বসিয়ে ফেলেছে। তারপরে এবং তাদের নির্বাচন ইশতেহারের পরিপন্থী। তো এই আইনগুলো পরিচালিত করে দ্রুততার সাথে নির্বাচন দেওয়া এবং স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে কার্যকর করার জন্য এটাকে স্বায়ত্তশাসিত করা, এর সম্পদ দেওয়া, দায়িত্ব দেওয়া, যাতে আমরা একটা বিকেন্দ্রীকৃত ব্যবস্থার সৃষ্টি হয়, এবং নাকের কাজ মুখে করার, মুখের কাজ যেন আমরা নাকে করার সেই প্রচেষ্টা থেকে বিরত থাকি। তো এই কথা বলেই আমি শেষ করব, এবং আমরা আজকের অনুষ্ঠানের এখানে এইটি টানবো। এবং আবারও আপনারা বৈরী আবহাওয়া সত্ত্বেও আপনারা যারা এসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।